إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মুআজ্জাজ মুহতারাম আজকের জলসার স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক হাতিগাড়া আমরা সভাপতির জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালালের দরবারে নত সুরে শুকরিয়া গুজার করছি যে মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই জান্নাতের মাহফিলে জান্নাতের ময়দানে আসার মতন বসার মতন তৌফিক এনায়েত করে দিয়েছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ এবং সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যে জায়গায় বসে আছি
কাল পর্যন্ত এই জায়গার কোনো মূল্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে জায়গায় কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, যে মজলিসে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, সেই মজলিস, সেই ময়দান, সেই জায়গা কোনো সাধারণ জায়গা নয়। রাসূল বলেছেন সেই জায়গাটা হয়ে যায় জান্নাতুল বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো যারা এই জান্নাতের বাগানে আসতে পারে নাই, আমি আহ্বান করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের ময়দানে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় সেই জায়গায় সাকিনা নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সাকিনা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্য রহমতের ভাগী হতে হলে জান্নাতের বাগানে আসতে হবে। আমরা আজকের এই যুদ্ধ বিগ্রহ অশান্ত পৃথিবীতে এবং এই অশান্ত সমাজে বসবাস করছি। না আছে মুসলমানদের কোনো দাম, না আছে আলেম ওলামাদের কোনো মূল্য, এবং শিক্ষা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। সেই শিক্ষার মধ্যে অপশিক্ষা ঢুকিয়ে দিয়ে জাতিকে মূর্খ আর নাস্তিক বানানোর প্রচেষ্টা চলছে। জোরে বলি ঠিক কিনা? এই অশান্ত সমাজে আমরা যতটুকু ভালো আছি, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যে নিয়ামত আর অনুগ্রহ তোমাদেরকে দান করেছি, তোমরা তার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, বান্দা শুনে রেখে দাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি আমার শুকরিয়া আদায় না করো বান্দা, তাহলে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের কাছ থেকে তো আমি আমার দেওয়া রহমত, আমার দেওয়া নিয়ামত তো কেড়ে নেবই নেব। তোমাদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখানে বসতে পেরে, আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি হয় খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আর একটি বার সেই মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই সূরা নিসার ১ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেইখান থেকেই আমার দেওয়া যে সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময়, সে সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকল বলি আল্লাহুম্মা আমিন। আবার আলোচনার বিষয় হলো মানব সৃষ্টির ইতিহাস। আজকে আমাদেরকে জানানো হচ্ছে আমাদের সৃষ্টি হয়েছে বানর থেকে। জোরে নাউযুবিল্লাহ। বিবর্তনবাদ দিয়ে আমাদেরকে নাস্তিক বানানোর যে প্রচেষ্টা চলছে, সেটা বাংলার মুসলমান অন্তত মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলছে মানুষ এসেছে বানর থেকে, মানুষ হচ্ছে বানরের জাত, ওরাই আসলে বানরের জাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন। এখানে মুসলমান নির্দিষ্ট করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নাই, শুধুমাত্র আরব দেশের মুসলমানদেরকে ডাক দিয়ে কিন্তু বলে নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, তোমরা একমাত্র কেবলমাত্র তোমার রবকে তোমরা ভয় করো। ভয় করার মতো ভয় করো। তোমরা কেন ভয় করবো শুনে নাও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একটি আত্মা থেকে। কয়টি আত্মা থেকে? একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তার সেই আত্মা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটি আত্মা থেকে, আর তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করে দিয়েছে। কোথায় বসবাস করছে? আমাদের পিতা, আমাদের আদি পিতা জান্নাতের মধ্যে বসবাস করছেন। কিন্তু আদম আলাইহিস সালাম একা মানুষ হয়ে বিশাল জান্নাতের মধ্যে তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? একা একা ভালো লাগে? একা একা যদি একজন মানুষ ঘুরতেও যায় তাও কিন্তু ভালো লাগে না। জান্নাত কিন্তু আরামের জায়গা। কিসের জায়গা? আরামের জায়গা, শান্তির জায়গা, সুখের জায়গা। অথচ আদম আলাইহিস সালামের কি করছে না? ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মুখ থেকে বলার আগেই আদম আলাইহিস সালামের মনের মধ্যে কি চাচ্ছে আল্লাহ তাআলা তো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামের মনের কথা আমি বুঝে ফেলেছি। এজন্য আমি আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা, তাকে কিসের থেকে তৈরি করা হলো? বা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা যাওজাহা। এরপর তার স্ত্রীকে সৃষ্টি করলাম। অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। মানুষ আর পুরুষ আর মহিলা দিয়ে সারা বিশ্বময় আমি ছড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান ছিল কয়টি বলতে পারবেন? আদম আলাইহিস সালামের সন্তান ছিল 101টি। কয়টি? 101টি। আমাদের সন্তান কয়টি? আমাদের সমাজে বা আমাদের দেশে একটি স্লোগান আছে যে একটি সন্তান হলে ভালো হয়, তবে দুটির বেশি নয়। যদি বলা হলো যে দুটি সন্তানের বেশি হলে কি হবে, বলে যে দেশে আহাল পড়বে, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে, তারপরে এরা খাবে কি, অভাব পড়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, যারা এখানে মুরব্বী আছেন, আপনারা কয় ভাই? আপনার আব্বারা কয় ভাই ছিল? অথবা আপনার দাদারা কয় ভাই ছিল? আমি তো শুনেছি কিছু কিছু পরিবারে 20 জন পর্যন্ত ছেলে সন্তানই ছিল। ঠিক না? কি তারা কি না খেয়ে মরেছে? না খেয়ে মরেছে কি বলেন? আপনারা কি না খেয়ে মরেছেন? এই জন্য এরকম ভ্রান্ত, এরকম
নাস্তিকদের এই সমস্ত কথা থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন, আর আদম আলাইহিস সালামের 101টা ছেলে মেয়ে হয়েছিল, প্রত্যেকে এসেছিল জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের পরিবারের, আমাদের স্ত্রীদের অবস্থা হলো, যদি শোনে যে পেটের 2টা বাচ্চা আছে আর সিজার করা ছাড়া উপায় নাই। আদম আলাইহিস সালামের বা হাওয়া আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, 50 জোড়া। কয় জোড়া? আর একজন হয়েছিল একা একা, তার নাম হচ্ছে শীশ আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বলে যে মানুষ এসেছে বানর থেকে, তাদের জন্য আজকের এই আলোচনা আমি সাজিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি কেমনে তোমাদেরকে সৃষ্টি করলাম শুনে নাও। তোমরা বানর থেকে এসেছো নাকি আদম থেকে এসেছো, অথবা কিভাবে এসেছো, তাহলে তোমরা শুনে নাও। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, তোমাদের কি এমন একটা সময় তোমাদের কাছ দিয়ে কি অতিবাহিত হয় নাই, যে সময়টা তোমরা উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? অর্থাৎ তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে নির্গত হওয়া 1 ফোঁটা নাপাক পানি তুমি ছিলে, যে নাপাক পানি মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? এমন 1 ফোঁটা নাপাক পানি ছিলে যা মানুষ মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করে। এইরকম একটি সময় তোমার অতিবাহিত হয়েছে। আজকে বিজ্ঞান খোলেন, চিকিৎসা বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন, তারা বলবে সেই একই কথাই যা রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার বাবার ওই শুক্রাণু থেকে তোমাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে তৈরি করলাম। প্রথমে বানালাম আলাক। আলাক মানে হলো জমা বাঁধা রক্ত। 1 চাপা রক্ত তোমাকে বানালাম, সেই রক্ত থেকে হাড় দিলাম, তারপরে তোমার সুন্দর করে স্ট্রাকচার তোমার তৈরি করলাম, যা হচ্ছে রক্ত চাপা থেকে হাড়ে এসেছে। এই যে রক্ত থেকে হাড়ে আসলো, এর মধ্যে সময় নিয়েছে 4 মাস, 40 দিন। কতদিন? 40 দিন পর পর একটা করে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মায়ের পেটের মধ্যে এইভাবে পরিবর্তন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী নাই, এমন কোন ডাক্তার আর ইঞ্জিনিয়ার নাই যারা অন্ধকারের মধ্যে সুন্দর কোন জিনিস তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আছে কি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ওই অন্ধকারের মধ্যে, মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে আমি মানুষকে সৃষ্টির সেরা হিসাবে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে একটা শুক্রবিন্দু থেকে তৈরি করেছি। 1 ফোঁটা নয়। কয়টা শুক্রাণু? একটা শুক্রাণু থেকে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে, বিজ্ঞান বলে 1 ফোঁটা নাপাক পানির মধ্যে 20 থেকে 60,000 শুক্র কীট থাকে। কয় হাজার? 20,000 থেকে
60,000 পর্যন্ত শুক্র কীট থাকে। এই শুক্র কীট থেকে আল্লাহ রব্বুল আলামিন যেটাকে পছন্দ করেছে সেটা হলো আপনি, সেটা হলো আমি। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের পেটের মধ্যে আমি সৃষ্টি করেছি। এবার বলেন আমরা কি বানরের জাত নাকি আদমের জাত? আমাদের কি আদম থেকে সৃষ্টি করা হয়েছে নাকি মানব থেকে সৃষ্টি করা হয়েছে? বলেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আমরা পৃথিবীতে যে কোনো জিনিস মানুষ যদি সৃষ্টি করে বা তৈরি করে বানায়, সেই জিনিসের একটা উদ্দেশ্য থাকে। যদি একটা সুইও যদি কেউ তৈরি করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? থাকে না? একটা উদ্দেশ্য থাকে। রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি? এই প্রশ্ন যদি করা হয় বা কারো মনের মধ্যে যদি এই প্রশ্ন উদয় হয়, রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করার পরপরই রব্বুল আলামিন ডাকতে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলেন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করার পিছনে আমার একটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য বলেন? একটি মাত্র উদ্দেশ্য, তা হলো বান্দা আমার আইন মানবে, আমার বান্দা আমার হুকুম মানবে, আমার বান্দা আমার তার চিন্তা চেতনা সকালবেলা ফজর নামাজ থেকে উঠা নিয়ে শুরু করে রাত্রি যাপন করা পর্যন্ত বান্দা আইন মানবে আমার, বান্দা শাসন মানবে আমার, ক্ষমতা মানবে আমার, একমাত্র ইলাহ হিসেবে দাবি করবে আমাকে। এই জন্য আমি বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দাকে সৃষ্টি করেছি আমি, বান্দা আইন মানবে আমার, বান্দা কি করবে? সব ক্ষেত্রে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা সবকিছু যা হবে সবকিছু রব্বুল আলামিনের জন্য হতে হবে। এই জন্য আমি রব্বুল আলামিন এই মানুষগুলো আমি সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর উদ্দেশ্য কি আমরা বাস্তবায়ন করছি নাকি শয়তানের উদ্দেশ্য বাস্তবায়ন করছি? শয়তান যখন শয়তান হয়ে গেল, শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এবার আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়াতে পারেন। কেন? আমি আপনার একটা আদম সন্তানকেও জান্নাতে যেতে দেব না, সবগুলোকে কি করবো? জাহান্নামের পথে নিয়ে যাব। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো। আমি ফজরের সময় বলবো এত ঠান্ডায় কেন যাবি, শুয়ে থাক আরামে। এখন বলেন আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেই নাকি শয়তানের ডাকে সাড়া দেই? বলেন এবার বলেন আমরা কি আল্লাহর আইন মানছি নাকি শয়তানের আইন মানছি? এজন্য রব্বুল আলামিনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য মাফিক জীবন যাপন করার নাম হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উদ্দেশ্য অনুযায়ী, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করার নাম কি? ইবাদত। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের অসহায় আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আখিরাতকে ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করছি। রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা তোমরা কেমনে আমার অস্বীকার করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, এরপরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করার পরে তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার আমি তোমাকে সৃষ্টি করব, জিন্দা করব। এরপরে দুনিয়াতে তুমি ভালো করো আর মন্দ করো, সব কিছু নিয়ে আমার কাছে কিন্তু তোমাদেরকে আসতে হবে। এজন্য
আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহ তাআলার অস্বীকার করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলার হুকুম অবাধ্য হও, আল্লাহ তাআলার আইন মানো না, বিধান মানো না, তোমরা কেমনে এরকম করো। এজন্য রব্বুল আলামিনের দরবারে মাথাটাকে নত করে নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ দেওয়া আইন মাথা নত করে নিজের জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাঙাচোরা যা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আপনাদের জেহেন থেকে তা মুছে ফেলে দেয়, এবং আমরা এই আলোচনার মাধ্যমে যতটুকু আমলযোগ্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।